আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আমরা একটা সময় ফেসবুক ব্যবহার করতে করতে একের অধিক অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টগুলি একটা সময় কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার কারণ হয়ে আসে। পাশাপাশি বর্তমান 2025 সালে ফেসবুকের বিভিন্ন ধরনের আপডেটে স্পষ্ট লেখা একজন ব্যক্তির যদি একের অধিক অ্যাকাউন্ট থাকে এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আপনার প্রত্যেক অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে। এজন্য আপনারা 2025 সালে আপডেট নিয়মে কিভাবে আপনাদের আনইউজুয়াল অর্থাৎ যেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন না সেটি একদম চিরতরে ফেসবুক থেকে ডিলিট করে দিবেন, আজকের এই ভিডিও থেকে এই বিষয়টি সম্পূর্ণভাবে জানতে পারবেন। তো সম্পূর্ণ বিষয়টি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দেখাবো, স্ক্রিনটির দিকে আপনারা লক্ষ্য করুন। অলরাইট, তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ফেসবুক এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনার সামনে যেই অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটি জাস্ট এখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে সি অল অ্যাকাউন্ট সেন্টার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটি এরকমভাবে চলে আসবে। এখান থেকে নিচের দিকে আসলে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন দেখতে পাবেন। এই পার্সোনাল ডিটেলস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন, আপনি এখানে যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশন দেখতে পাবেন এবং এই অপশনের উপরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দুইটি ফিচার দেখতে পাবেন। এখান থেকে 2 নাম্বার যে অপশনটি রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটি এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, আপনি শুধুমাত্র যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দুইটি অপশন আসবে। এখান থেকে আপনারা ডিলিট অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে এখানে টিক মার্ক দিয়ে নেবেন। দেন এরপর নিচে থেকে এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনি কি কারণে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন যে কোনো একটি অপশন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন এরপর নিচে থেকে এই যে কন্টিনিউ অপশনে আছে, এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন কনফার্ম ইওর ইনফরমেশন, আপনি যদি চান এই ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট করে দিবেন, জাস্ট এই কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপনাকে এই অ্যাকাউন্টের সকল ইনফরমেশনগুলি রিভিউ করা হবে। আপনার যদি এই অ্যাকাউন্ট থেকে কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, পোস্ট প্রয়োজন হয়, ডাউনলোড ইনফরমেশন থেকে আপনি এই অ্যাকাউন্টে থাকা যে সকল ভিডিও, ইমেজ সব কিছু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা ডাউনলোড করব না, আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব এবং নিচে থেকে যে কন্টিনিউ অপশন লেখা রয়েছে এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব। দেখুন এখানে কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাওয়া হবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেন এরপর নিচে থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখান থেকে দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন এই যে মেসেজটি রয়েছে এবং আপনাকে যে কাজটি করতে হবে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে যখনই আপনি ক্লিক করে দিবেন সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি কিন্তু আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। যদি আপনি 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটি আবার পুনরায় আপনি লগ ইন করেন, পোস্ট করেন, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি ফেসবুক থেকে চিরতরে চলে যাবে না, পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যে কাজটি করবেন, এই অ্যাকাউন্টটি এভাবে ডিলিট করে আপনি 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টে আর লগ ইন করবেন। তাহলে 30 দিন পর যে কাজটি হবে, 30 দিন পর আপনি দেখবেন যে ফেসবুক থেকে সম্পূর্ণভাবে এই অ্যাকাউন্টটি আপনার ডিলিট হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে এভাবেই প্রত্যেকটি যেই অ্যাকাউন্টগুলি আপনার ব্যবহার করার প্রয়োজন নেই সেই অ্যাকাউন্টগুলি আপনারা ফেসবুক থেকে চিরতরে ডিলিট করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাই।